আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে তায়াম্মুমের নিয়ত ও বিবরণ। অজু ও গোসল করে মানুষ যখন পাক হয়, তায়াম্মুম দ্বারাও নিঃসন্দেহে সেরূপ পাক হওয়া যায়। বাংলা নিয়ত হচ্ছে অপবিত্র দূর করার বা শরীর পাক করার এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় তায়াম্মুম করছি। নিয়তের পর পাক মাটিতে হাত মেরে অজু নেয়। অজুর অঙ্গ মুছে নেয়াকে তায়াম্মুম বলে। তায়াম্মুমে 3 ফরজ। 1 নাম্বার হচ্ছে নিয়ত করা, 2 নাম্বার হচ্ছে পরিষ্কার রূপে মুখ মাসেহ করা, 3 নাম্বার হচ্ছে কনুই পর্যন্ত 2 হাত পরিষ্কার রূপে মাসেহ করা। আর যে কারণে অজু ভঙ্গ হয়, এছাড়া যখন পানি পাওয়া যাবে তখনই তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে, সেই একই কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। এছাড়াও কয়েকটি কারণে পাক মাটি বা বালি দ্বারা তায়াম্মুম করতে হবে। যেমন 1 নাম্বার হচ্ছে 1 মাইলের মধ্যে পানি না পেলে, 2 নাম্বার হচ্ছে পানি ব্যবহারে পীড়া বৃদ্ধির আশঙ্কা থাকলে, 3 নাম্বার হচ্ছে সঞ্চিত পানি ব্যবহার করলে নিজে বা পালিত পশু বিষাক্ত থাকবার সম্ভাবনা থাকলে, 4 নাম্বার হচ্ছে কোনো প্রকারে কূপ হতে পানি তুলতে না পারলে, 5 নাম্বার হচ্ছে বিকৃত পানি অনায়াসের ক্রয় করতে অক্ষম হলে, 6 নাম্বার হচ্ছে অজু পাওয়ার আশঙ্কা থাকলে সে অবস্থায় পানি বর্তমান থাকা সত্ত্বেও তাড়াতাড়ি পাক মাটি দ্বারা তায়াম্মুম করত। ঈদের নামাজ অথবা জানাজার নামাজ না পাওয়ার আশঙ্কা থাকলে সে অবস্থায় পানি বর্তমান থাকা সত্ত্বেও তাড়াতাড়ি পাক মাটি দ্বারা তায়াম্মুম করত। ঈদের ও জানাজার নামাজ পড়তে পারবে। মহান রাব্বুল আলামিন সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।